গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 13th জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি পিডিএফ কালেক্ট করতে পারো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্কও আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে কি অ্যাপটা ডাউনলোড করে ইবুক সেকশন ভিজিট করো, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে তোমাদের হবে 200 জিকে ম্যারাথন ক্লাস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল স্পেশাল। আজকের ক্লাসটা 18 নম্বর ক্লাস হবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক পেয়ে যাবে, আমি এটা শিডিউল করে দিয়েছি, ওখান থেকে গিয়ে সবাই রিমাইন্ড মি করে নাও যাতে ক্লাসের ঠিক সময় তোমরা ক্লাসে জয়েন করতে পারো। আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, কে 2024 সালের পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? পুরুষদের এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতলো রিসেন্টলি ধ্রুব সিতওয়ালা। এই ধ্রুব সিতওয়ালা পঙ্কজ আদবানিকে হারিয়ে সৌদি আরবের রিয়াদে 2024 এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়ান কনফেডারেশন অফ বিলিয়ার্ড স্পোর্টস দ্বারা সৌদি আরবের রিয়াদে 27 জুন থেকে 5 জুলাই 2024 পর্যন্ত হয়েছে, অর্থাৎ 27 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এটা কিন্তু হয়েছিল। তারপরে সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ন্যাটো সামিট অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে। সম্প্রতি আমেরিকার ওয়াশিংটনে হয়েছে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। ইউক্রেনের জন্য সমর্থন ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনের কেন্দ্রবিন্দু ছিল। সামরিক জোট আগামী বছরের মধ্যে ইউক্রেনকে কমপক্ষে $43 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই ন্যাটোর শীর্ষ সম্মেলন 2023 লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছিল। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা ন্যাটোর ফুল ফর্ম, এই ন্যাটোকে বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনকে আমরা বলে থাকি অনেক সময় নর্থ আটলান্টিক অ্যালায়েন্স। 32টা মেম্বার স্টেট রয়েছে, 30টা ইউরোপিয়ান আর 2টো নর্থ আমেরিকান। এটা 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 4 এপ্রিলে। এর হেডকোয়ার্টার রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে। আর সেক্রেটারি জেনারেল রয়েছেন জেন্স স্টলটেনবার্গ। তারপরে বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী ঝাড়খণ্ডের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে 15 নভেম্বর 2000 তারিখে অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক অধিক্ষেত্র সমগ্র ঝাড়খণ্ড রাজ্য, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত বিচার কার্য এই হাইকোর্টে হয়। হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারকরা থাকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর ধারার অনুচ্ছেদ 1 অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। ধারা 224 ভারতের প্রতিটি রাজ্যের একটি হাইকোর্ট থাকবে এটা বলা হয়েছে। ধারা 217 কি বলে? এটা ভারতের হাইকোর্টে বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত। ধারা 231 উল্লেখ করে যে দুটো বা তা ততোধিক রাজ্যের জন্য বা 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। 214 থেকে 31 ধারাগুলো ভারতের উচ্চ আদালতের বিধানগুলো নিয়ে আলোচনা করে। আর 222 ধারা অনুসারে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পরে কোনো উচ্চ আদালত থেকে একজন বিচারককে যে কোনো উচ্চ আদালতে স্থানান্তর করতে পারেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার তোমাদের যে ব্যাচ চলছে, এখানে 2-3 দিনের মধ্যেই তোমাদের ফুল লেন্থ সেট প্রোভাইড করা হবে। এবং তোমরা জানো এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস প্রায় 98% কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এখন জয়েন করবে তারা এই ক্লাসগুলো পুরোটাই রেকর্ডেড দেখতে পাবে যতবার খুশি। পিডিএফ গুলো নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। আর মেনের ক্লাসটা তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবে। আরো ডিটেলস কিছু জানার থাকলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের রয়েছে 9593430522, এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। এছাড়া ডাব্লিউবিপি কেপির সমস্ত পরীক্ষার জন্য এই পরিবর্তন ব্যাচ কোর্সেও তোমরা জয়েন করতে পারো। এখানেও তোমাদের 98% ক্লাসেস কমপ্লিট হয়ে গেছে।
তোমরা এখানে এসে নিজেদের রেকর্ডেড ক্লাসগুলো যতবার খুশি করতে পারো, এবং এখানে যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের WBPKP পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে প্র্যাকটিস করার জন্য। আর রেকর্ডেড ক্লাসগুলো দেখলেও তোমাদের যদি কোনো ডাউট হয় সেক্ষেত্রে ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ রয়েছে বা তার ব্যবস্থা রয়েছে আলাদা। তো এখানেও তোমরা জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর 16 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ NTPC গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য। 22শে জুলাই পর্যন্ত বিশেষ অফার রয়েছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এ কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। আর SSC ফাউন্ডেশন তোমাদের স্টার্ট হচ্ছে 15 জুলাই GD MTS আর CHSL এর জন্য। একদম নতুন ব্যাচ, প্রথম থেকে ফ্রেশ ব্যাচ, বেসিক থেকে অ্যাডভান্স এখানে তোমাদের ক্লাস হবে চ্যাপ্টার ধরে ধরে। 22শে জুলাইয়ের আগে এই অফার রয়েছে, তোমরা চাইলে এগুলোতে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিও। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ কোনটা? বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। সব থেকে বেশি টাইটানিয়াম উৎপন্ন কোথায় হয়? চীনে। সিম্বল টাইটানিয়ামের TI, মেল্টিং পয়েন্ট 1668 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাটমিক নাম্বার 22 আর বয়েলিং পয়েন্ট 3287 ডিগ্রি সেন্টিগ্রেড। ফার্স্টে আছে এখানে চায়না, তারপরে জাপান, তারপরে রাশিয়া, তারপর কাজাকস্তান। তারপরে LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন সিদ্ধার্থ মোহান্তি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো একটা ভারতীয় বহুজাতিক কেন্দ্রীয় পাবলিক সেক্টরের জীবন বীমা কোম্পানি, যার সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। ম্যানেজিং ডিরেক্টর R দোরাইস্বামী, M জগন্নাথ, তলেশ পান্ডে। প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1956 এটা। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে কোন দেশে? প্রাচীনতম গুহাচিত্র ইন্দোনেশিয়াতে আবিষ্কৃত হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে খোঁজ পাওয়া গেছে ফিগারেটিভ আর্ট বা আলংকারিক গুহাচিত্রের প্রাচীনতম নিদর্শনের। অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা উদ্ঘাটন করা প্রাচীনতম এই চিত্রকলা শুধু মানব সভ্যতায় শিল্পের বিকাশের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, মানুষের চিন্তার বিকাশ এবং তার বিবর্তনের বিষয়েও নতুন একটা দিশার সন্ধান দিয়েছে। একটা বন্য শূকর, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বন্য শূকর এবং 3টে মানবাকৃতি যুক্ত এই চিত্রকর্ম কমপক্ষে 51,200 বছরেরও পুরনো। তারপরে সম্প্রতি আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে শঙ্কর নারায়ণকে। লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর নারায়ণ সম্প্রতি আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসের সর্বোচ্চ হাসপাতাল এটা। তারপরে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় 11 জুলাই। জনগণের বিভিন্ন জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ, মানবাধিকার, স্বাস্থ্য প্রভৃতিতে নজর দিতে এই দিবসটা উদযাপন করা হয়। 1889 সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই দিবস পালনের উদ্যোগ নিয়েছিল। 2024-এর থিম কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। তারপরে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের জন্য প্রিন্সিপাল স্পন্সর হয়েছে কোন কোম্পানি? 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের জন্য প্রিন্সিপাল স্পন্সর হয়েছে আদানি গ্রুপ। আদানি গ্রুপ আসন্ন 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলটার প্রিন্সিপাল স্পন্সর হিসেবে নির্বাচিত হয়েছে। এই আদানি গ্রুপ দেশ কা গীত অ্যাট অলিম্পিক্স ব্যানারে একটা সোশ্যাল মিডিয়া প্রচার শুরু করেছে। 2024 প্যারিস অলিম্পিক গেম 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। আসন্ন এই প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকাবাহক হবেন দুবারের অলিম্পিক পদক জয়ী PV সিন্ধু এবং খেলরত্ন পুরস্কার বিজয়ী দুবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল। শরৎ কমল আর PV সিন্ধু অলিম্পিকে ভারতের 19তম পতাকাবাহক হবেন। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সালের 26শে জুলাই থেকে 11ই আগস্ট কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে। তৃতীয়বারের মতো প্যারিসে হবে, এর আগে প্যারিসে আর দুবার হয়েছিল। আর 206টা জাতীয় অলিম্পিক কমিটি প্রায় 10,500 ক্রীড়াবিদ এতে অংশ নেবে।
4টে নতুন খেলা এবারে অ্যাড হচ্ছে, ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর স্কেটবোর্ডিং। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা। তারপরে কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বইটা কে লিখেছেন? কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট, এটা লিখেছেন এম.বি. রবীন্দ্রনাথ। অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পটনায়ক। বেঙ্গালুরুর রাজেন্দ্র সিংজি আর্মি অফিসার্স ইনস্টিটিউটের কারিপা হলে কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট নামের এই বইটা প্রকাশ করেছেন। রাজপুতানা রাইফেলস এর দ্বিতীয় ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ডিং অফিসার প্রয়াত কর্নেল এম.বি. রবীন্দ্রনাথ, তিনি বীর চক্র পেয়েছিলেন, তার দ্বারা রচিত বইটাতে অপারেশন বিজয়ের সময় মানে 1999 সালের মে থেকে জুলাই পর্যন্ত ব্যাটালিয়নের ক্রিয়াকলাপ আর অপারেশনগুলোর তথ্য এটাতে বর্ণিত রয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব, কারেক্ট অ্যান্সারগুলো। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে 22টা ভাষা তালিকাভুক্ত করা হয়েছে। কুম্বা ভারতের কেরালা আর তিরুবনন্তপুরমে রয়েছে, যেটা একটা রকেট উৎক্ষেপণ কেন্দ্র। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রানী ঝাঁসি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাওয়াল ব্যাঘ্র রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 জুলাই 2024 এর কোয়েশ্চেন কি ছিল? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছে? আগের দিন নরেন্দ্র মোদীর অন্যান্য সম্মানগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে আমাদের রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্প্রতি ভূষিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে? ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন রোশনি নাদার মালহোত্রা। কোন রাজ্য আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্স হিন্দিতে শুরু করবে? আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্স হিন্দিতে শুরু করবে বিহার। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম গম্ভীর। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? রজত শর্মা। বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ কোনটা? চীন। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? ডক্টর সৌম্য স্বামীনাথন। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। সম্প্রতি কে হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? পঙ্কজ আগরওয়াল। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বইটা কে লিখেছেন? পীযূষ পান্ডে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।